আমি কথা বলবো আজকে ধ্যান নিয়ে। মানুষ যে এই দুনিয়ার সব থেকে শক্তিশালী জিনিস সুপার কম্পিউটার তার মাথার মধ্যে নিয়ে ঘোরে। মানুষ, বেশিরভাগ মানুষ উপরে যা দেখতে দেখা যায় সেটাকেই ঠিক ভাবে। যেমন গাছপালা যা কিছু আছে, এই যা দেখা যায় সেটাকেই ঠিক ভাবে। বাতাস যে অদৃশ্য, যেটাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, ঠিক এরকম ব্রেন আমাদের ভিতরে, কিন্তু একে দেখা যায় না, কিন্তু এর যেই গুণাবলী তা আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে তা দেখতে পারি। এই ব্রেনকে না বোঝার কারণে মানুষ খুব ছোট চিন্তা ভাবনা বলো, দুঃখ কষ্ট সব কিছুর মধ্যে ডুবে থাকে, আর সে জানেও না কারণটা কি। বিভিন্ন ধর্মের নাম বিভিন্ন দিছে, কিন্তু একটা প্রক্রিয়া রাখছে, সেই প্রক্রিয়ার নাম হলো ধ্যান। এই প্রক্রিয়া বুদ্ধরা বলে ভাবনা, জেনরা বলে ঝাজেন, সুফিরা বলে মোরাকাবা, খ্রিস্ট ধর্মে বলা হয় পরম নীরব অবস্থা থাকা, হিন্দুরা ধ্যান বলে। তো এই ধ্যান ভাষা যাই যা দিক, এর এতটা মূল্যবান, এতটা গুরুত্বপূর্ণ, তা বিজ্ঞান এমআরআইয়ের মাধ্যমে, রিসার্চের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরছে। ধ্যান এটাকে মানুষ কিভাবে দেখে? কেউ ভাবে যে চোখ বন্ধ করে খালি বসে থাকা, কেউ ভাবে এটা কোনো একটা ধর্ম। যারা এগুলা ভাবে, এগুলা হলো মন্দ বুদ্ধি, ভুল ভাবনা। ধ্যান পরম মূল্যবান একটা জিনিস। ধ্যান কয়েক প্রকার হয়। মাইন্ডফুলনেস খুব দামি একটা ধ্যান। মনোযোগ বাড়ানোর জন্য ফোকাস ট্রেনিং একটা মেডিটেশন আছে। টেনশন রিলিজের জন্য একটা মেডিটেশন আছে। বডি রিল্যাক্সেশন, যারা রাতে ঘুমাতে সমস্যা, ঘুম আসে না, তাদের জন্য বডি রিল্যাক্সেশন আছে। হাঁটার সময়ও ধ্যান আছে। ধ্যানের মাধ্যমে করা সম্ভব। ধ্যান কি করে? ধ্যান এর বহু মূল্যবান গুণগান, বহু। মনকে স্থির রাখতে, নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। আমাদের ব্রেনে ডিফল্ট নেটওয়ার্ক মোড বলে একটা সিস্টেম আছে, যা অতীত, ভবিষ্যৎ এবং পুরাতন লুপকে অল টাইম চলায়। ধরো আপনি কোনো একটা বিষয়ে 2 দিন আগে টেনশন নিয়েছেন, রেগে গেছেন, ঠিক সে কথা যদি আজকে বর্তমানে মনে পড়ে, তাহলে ঠিক আপনার ব্রেনে ওই পরিমাণেই কেমিক্যাল রিলিজ হয়, যার কারণে আপনি দুঃখটাকে ডবল করলেন। তো এই ডিফল্ট মোড আপনাকে অতীত এবং ভবিষ্যতে সর্বদা ঘোরায় এবং বারবার আপনাকে এই লুপে রাখে, বর্তমানে স্থির রাখতে দেয় না। মানুষ এতটা বেহুশ যে এই জিনিসটাও জানে না। আর এই না জানার কারণে এই তো টাকার পিছে দৌড়ে যাচ্ছে, আর এদিকে ওর ব্রেনের
সব অল টাইম এই প্যাটার্ন চলে শেষ করে দিচ্ছে। তো হাতের টাকা চলে আসলো, কিন্তু ডায়াবেটিক্স, প্রেশার, শরীরে শক্তি নাই। সেই টাকার কি মূল্য সেটা ওই জানে। বিউটি পার্লারে এই জন্য সব থেকে বেশি নিয়ে যায়, কারণ স্বামী দুর্বল। বইয়ের ভয়ে বইয়েরা কি করবে, বইদের টাকা দিয়ে দেয় যে বাবা এই বিপদ থেকে বাঁচি, এই না বোঝার কারণে। এটা শুধু এটা তার উদাহরণ দিলাম। এটা আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ। এই অতীত ভবিষ্যতে চলা যে ব্রেনের মধ্যে যে অল টাইম যে খেল, ধ্যান আপনাকে কি করে, ধ্যান আপনাকে বর্তমানে আসতে সাহায্য করে। আপনার ব্রেনকে, যে নিউরন আছে ব্রেনে, যে তার আছে নিউরন, সেই নিউরনকে তৈরি করতে সাহায্য করায়। কিভাবে? অভ্যাসের মাধ্যমে যা আপনি করেন সেটা নিউরন হয়ে যায়, ব্রেন তৈরি হয়। তো আপনি যদি ধ্যান করেন তবে আপনি এই ব্রেনকে রিপ্যাটার্ন করতে পারবেন। ধরেন আপনার বাজে অভ্যাস আছে, যে অভ্যাস অটোমেটিক চলতে থাকে, আপনি ভাবছেন যে আমি করছি, কিন্তু আপনি করছেন না, এটা আপনার অভ্যাস তৈরি হয়ে গেছে। এখন আপনি না চালেও এটা করতে হবে। যারা হস্তমৈথুন করে ছাড়তে পারে না, কারণ কি? ওই আমি চাই না। আরে পোকা, তুই ছাড়বো কীভাবে? এটা তো প্যাটার্ন হয়ে গেছে ব্রেনে। দ্বিতীয়, যারা সিগারেট মদ খায়, নেশা করে, বলে বাদ দিয়ে দেবো, কিন্তু বাদ দিতে আর পারে না। এর কারণ আপনি যে অভ্যাসটাই 60 দিন থেকে 1 বছর করবেন, সেটা আপনার ব্রেনে নিউরন হয়ে যাবে। মানে আপনার ব্রেন ঠিক বারবার সেটাই নিয়ে বারবার আপনার কাছে নিয়ে আসবে। তো ধ্যানের কি করবে? ধ্যান হলো আপনি যে পর্যায়ে আছেন, এই পর্যায়ে আপনাকে বর্তমানে থাকা শেখাবে। যার যে এরকম ধ্যান, ঠিক সে সেটা করতে পারবে। তার উপরে এই ধ্যানের মাধ্যমে মনোযোগ শক্তি, বিবেক, বোধ, ধৈর্য, আবেগ নিয়ন্ত্রণ, একজন মানুষকে মানুষ হওয়ার মতন বুদ্ধি প্রদান করে। এর গুণের কোনো শেষ নাই। আমি এর গুণকে এই যে দেখাচ্ছি, দেখুন। এত গুণের এই দুনিয়াতে কোনো প্রক্রিয়া আছে যে এতগুলো গুণ দিবে? মানুষ লাভের পিছনে দৌড়ায়, লাভ ছাড়া কোনো কিছু করে না। যদি কয় এটা কি, কইছে আমার কি লাভ? আর যেখানে লাভ সেখানে মানুষ নাই। যদি আপনার জীবনেও আপনি যে পর্যায়ে থাকেন, আপনি সব কিছুকে চেঞ্জ করতে পারবেন এটার মাধ্যমে। সুখ আর দুঃখ যে সকাল দুপুরে এসে আছে, সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলবেন এর মাধ্যমে। দিয়ে আপনি সুখ দুঃখ থেকে পার হয়ে যাবেন। সুখ দুঃখ থেকে পার। ঘুমানোর আগে, ঘুমাতে মেডিটেশন আছে। আপনি ভাবছেন এটা বহুত কাজ করার মাধ্যমে, না, মেডিটেশন করার মাধ্যমে চলে। বড় বড় ব্যক্তিরা সবাই মেডিটেশন করে। জীবনে আপনি নতুন অভ্যাসকে তৈরি করতে, আপনার পুরাতন যে প্যাটার্নে আপনি বর্তমান থাকতে চান না, পরিবর্তন করেন, একে পরিবর্তন করা সম্ভব এই ধ্যানের মাধ্যমে। ধ্যান আপনার জীবনের চাবিকাঠি, যে চাবিকাঠির মাধ্যমে আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন। আপনার মধ্যে ইচ্ছা থাকতে হবে জাগার।
তবেই ঠিক হবে। আমার বাস্তব জীবন থেকে আমি শুধু এটুকু বলবো, সুখ কোথায় এটাকে দেখো, আগে বোঝো সুখটা কোথায়, সুখটা আছে না নাই। আমি আপনাদের কাছে এটা অনুরোধ করব যে আপনারা তো লাভের পিছনে দৌড়ান, লাভই সব, মানে সবাই লাভের পিছনে দৌড়ায়, তাহলে এত বড় যে লাভ, সে লাভকে কেন আপনারা ভোগ করছেন না? এ লাভকে ভোগ করে আপনি জীবনে সুখী, শান্তি, আনন্দিত হন, এইটুকুই। এত বড় ভোগকে মিস করেন না। যারা রাগ নিয়ন্ত্রণ করবে, তো মেডিটেশনের অনেক পার্ট আছে, যার যে ধরনের পার্ট লাগবে বলবে, আমি আশা করি ভিডিও করব, বা তাই এই ব্যাপারে যার প্রয়োজন আছে সে সার্চ করে দেখে শিখে নেবে। ইউটিউবে এর সব কিছু দেওয়া আছে।